হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজ করে দেখাবো খুব সহজেই ডিম বিরিয়ানি। তো এখন আমি এর জন্য ডিম ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে। এখন একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একই তেলের মধ্যে এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিমা করে রাখা আদা রসুন। এখানে চাইলে আদা রসুনের পেস্টটাও দেওয়া যায়। আমি ঝটপটের জন্য আদা রসুনটা কিমা করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো আমি এখানে দুজনের পরিমাণে রান্না করছি, সেই অনুযায়ী সব কিছু দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি একটু হলুদ, জিরার গুঁড়া, একটু ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলা ফ্লেভারের জন্য। এখন মশলাটা ভালো করে কষিয়ে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়। দিয়ে এটা আমি ঢেকে দেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটা এখানে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি চালগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে রেখেছি। এটা ভালো করে একটু মশলার সাথে ভেজে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। তো সবসময় চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়। ধরেন আপনি যদি 1 কাপ চাল দেন, সেই ক্ষেত্রে আপনাকে 2 কাপ পরিমাণে পানি দিতে হবে। তো আমি এখানে পানিটা ফুটিয়ে রেখেছিলাম। ভাতের বিরিয়ানি বা পোলাও যে কোনো কিছু রান্না করার সময় সবসময় গরম পানিটাই ইউজ করতে হয়। তো এটা এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, চাইলে সেটা স্কিপ করতে পারেন। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ডিমটাও দিয়ে দিয়েছি, যাতে করে ডিমের ফ্লেভারটা ভাতের মধ্যে চলে যায়। তো এটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে হয়ে গেছে 80% মতন ভাতটা হয়ে গেছে। আমি এখন জাস্ট এটা দমে রাখবো। এখন উপর থেকে কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এখানে একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে লাস্টের দিকে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে এটা আমি ঢেকে দমে দিয়ে দিব 5 থেকে 10 মিনিটের মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ডিম বিরিয়ানি। যখন কিছু করতে ইচ্ছে করবে না কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছে করবে, তখন অবশ্যই এটা ট্রাই করতে পারেন। বিফল হবেন না, আশাহত হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।